নমস্কার, ফোকাস রিপোর্টার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল আইপিএফটি এবং বিজেপি দল। কল্যাণপুর ব্লক আধিকারিকের নিকট মনোনয়নপত্র দাখিল করল আইপিএফটি বিজেপি। এদিন কল্যাণপুর ব্লকের অন্তর্গত আইপিএফটির 5টি ভিলেজের 25 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয় এবং বিজেপি দল উত্তর গিলাতুলি ভিলেজের 4 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়। আজকে মেইন প্রোগ্রাম হইল আমরা উত্তর গিলাতুলি যে ভিলেজ কাউন্সিল নির্বাচন আছে, এই ভিলেজ কাউন্সিলের নির্বাচনে প্রার্থী ঘোষণা করা, প্রার্থীর নাম নথিভুক্ত করা। তার লাগে আমরা কালকে মোটামুটি বইয়েছিরা আমরা এখানে এলাকাবাসী প্রচণ্ড সাড়া আছে। ভারতীয় জনতা পার্টির তলে তারা কাজ করতে চায়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা নির্বাচন প্রার্থী দাঁড়াতে চায়। তো তারা আমরা সবাই মোটামুটি একসঙ্গে জোট হয়েছিরা আজকে প্রার্থীর তালিকা ঘোষণা করলাম, আজকে প্রার্থীর নাম নথিভুক্ত করলাম। আমরা আগামী দিন তাদেরকে নিয়ে আরো ভালোভাবে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হইতে পারি, তার লাগে আমরা আন্দোলন করে যাব। কতজন প্রার্থী আছে? আজকে আমরা 4 জন প্রার্থীর নাম ঘোষণা করছি। আজকে 4 জন প্রার্থী ইয়ে করছি, নমিনেশন দিয়েছি। আর বাকি যেইগুলি আছে, পূর্ব গিলাতুলি আছে 6 জন, ওইটাও দেবো। আর বাকি যে উত্তর গিলাতুলি 3 জন আছে, এটা আমরা 5 তারিখের মধ্যে ফিল আপ করলাম। আইপিএফটির পক্ষ থেকে আমরা কল্যাণপুর ব্লকে আমরা প্রার্থী মনোনয়নপত্র দিতে যাচ্ছি। পশ্চিম কুঞ্জবন, রূপরায়, আরাসপাড়া, নরসিরাই সর্দার, নরসিরাই ভিলেজ কমিটি, এর পূর্ব গিলাতুলি, আর বাকি অংশগুলি আমরা পরবর্তী দিনে আমরা ব্যবস্থা করব। বিরোধী শিবির যখন ছন্ন ছাড়া, তখন রাজ্য জুড়ে চলছে বামপন্থীদের প্রচার তুঙ্গে। কল্যাণপুর ব্লকের নকশিরাই এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ডে বাড়ি বাড়ি চলছে সিপিআইএম দলের প্রচার। এই ওয়ার্ডে মোট ভোটার রয়েছে 422 জন। বামফ্রন্ট প্রার্থী হিসাবে এখানে সুশীলা আর অরুণ দেবরমাকে আমরা বামফ্রন্ট কোন ভিলেজ? নকশিরাই ভিলেজে আমরা যেটা উদ্দেশ্য নিয়ে আজকে মানুষের কাছে ভিক্ষা চাইতেছে, বুথের বিষয় হল বজায় রাখার, আর বিভিন্ন বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা বিষয়গুলা আরো বেশি বেশি করে উন্নত করার জন্য বাড়ির বাড়ির প্রার্থীকে পরিচয় দেওয়া কিংবা সেই বিষয়কে বুঝিয়ে দেওয়া। এই কারণে আমরা আজকে 3 নং ওয়ার্ড নকশিরাই ভিলেজের প্রার্থীকে নিয়ে। এই পাড়ার নাম কি? দেবতাবাড়ি। ভিলেজ আইলে তো আর কি তাই যেটা আইব এটা তো এখন মোটামুটি আমরা পাইতাছি আর কি। কোন সরকার আইলে ভালো হয়? সরকার তো বর্তমানে এখন তো রুলিং সরকার আছে। কোনটা চাই আপনারা? ভিলেজে কোনটা চাই? রুলিং। কেন ভালো? ভালো বলতে মানে গ্রাম অঞ্চলে মোটামুটি আমরা মানে মানুষের জনগণের স্বার্থে আমরা বুঝি মানে জানি, কাজে এখানে এই রুলিং। কমলপুর নগর পঞ্চায়েতে এবং সালামা কৃষি মহকুমার উদ্যোগে কমলপুরে শুরু হয় পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিধায়িকা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা। এই মেলায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে পুষ্প চাষীরা বাহারি প্রজাতির ফুল নিয়ে অংশগ্রহণ করে মেলায়। দেবতার উপর বৃষ্টি যে মেঘ, তার কাহিনী, তার রাজা, সেই রাজার নামে ছোট্ট একটা গল্প লেখে সেই গল্পটাকে ছোট ভিডিও এবং ডকুমেন্টারি ফিল্ম করার জন্য উনি চেষ্টা করলেন এবং ওনার জীবনের গল্প কথাগুলা মনে পড়লে পরে মানে অবাস্তবটাকে উনি বাস্তব করে তুলে ধরছিলেন। যে ওনার যখনই আমি উপস্থিত হই এই পুষ্পমেলার প্রথম সূত্রপাত, এই প্রথম সমতলের পর এবার পাহাড় দখলের লড়াই। রাত পোহালে রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন। প্রান্তিক রাজ্যের শাসক গোষ্ঠী বামফ্রন্ট নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রচারে নেমে পড়েছে বহু আগেই। এদিকে বুধবার আমবাসা মহকুমাধীন সবকটি ভিলেজের বাম প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এর আগে উপজাতিরা চিরাচরিত পোশাকে 44 নং জাতীয় সড়কে দাপিয়ে উৎসবের মেজাজে এক মিছিল করে। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে পা মেলালেন জেলা এবং বিভাগীয় সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দগণ। প্রক্রিয়া শুরু করেছি আরো 2 মাস আগ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে। আজকে আমাদের যে ধারণা ছিল পন্ডাটা ভিলেজের যারা প্রার্থী এবং আমাদের প্রস্তাবক সহ আমাদের সমর্থকরা আসবেন, আমাদের ধারণা ছিল 1,500 থেকে 2,000 এই মিছিলে অংশগ্রহণ করতে, কিন্তু আমরা দেখলাম আমাদের ধারণা ছাপিয়ে সেখানে প্রায় 3,000-এর উপরে মানুষ আজকে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। এই উচ্ছ্বাস আগামী দিন প্রমাণ করবে ভিলেজ কাউন্সিল আমবাসা আরডি ব্লকের আওতাধীন 15টা ভিলেজেই আমাদের জয়লাভ আমরা করব, এই বিশ্বাস আমাদের জন্মেছে। যদিও গত ভিলেজ কাউন্সিল নির্বাচনে এই 15টা ভিলেজের মধ্যে সেই সময় ছিল 14টা এবং কমলাচড়া ভিলেজ ভাগ হয়ে সেটা আরেকটা ভিলেজ হয়, সেখানে হয় 15টা। এই 15টা ভিলেজের মধ্যে 3টা ভিলেজ আমাদের হাতচালা ছিল, কোলায়ারএফ, লালচুরি এবং পশ্চিম ডালিচড়া। এই 3টা ভিলেজ আমরা উদ্ধার করব এবং সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেই সকল কর্মসূচিতে মানুষের যেভাবে উপস্থিতি তা প্রমাণ করছে আগামী দিন এই আমবাসা ব্লকের যে 15টা ভিলেজ, সেই ভিলেজে আমরা প্রত্যেকটা আসনে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। আপনারা জানেন এই সময়ের মধ্যে আমাদের লক্ষ্য করেছি আমাদের আমবাসা মহকুমার 15টা ভিলেজের কিছু কিছু জায়গাতে প্রায় সব জায়গাতে আইএনপিটি, টিপিপি নতুন একটা আঞ্চলিক দল এবং সেখানে বিজেপি সহ তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করছেন আমাদের কাছে যতটুকু খবর। তারপরেও আজকে মানুষের যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, তার মধ্য দিয়ে আমাদের যেটা ধারণা জন্মেছে আজকের এই উপস্থিতির মধ্য দিয়ে যে আমরা 15টা ভিলেজেই এবার আমরা দখল করব এবং সব আসনে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টেম করা মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গন্ডাছড়া মহকুমার পশু চিকিৎসালয়ে দীর্ঘদিন ধরে দেখা নেই চিকিৎসকের। এলাকার লোকজন তাদের গৃহপালিত পশুদের চিকিৎসা করাতে গিয়ে খালি হাতে পশুদের নিয়ে ফিরে আসছেন। এক ব্যক্তি তার গৃহপালিত পশুর প্রসব করাতে গিয়ে আজ 2-3 দিন ধরে চিকিৎসালয়ে বসে রয়েছেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলেও দেখা নেই চিকিৎসকের, এমনটাই জানান গৃহপালিত পশুর মালিক। গোটা কি ছিল গরু? ডেলিভারি কেসে। তো গোটা কতদিন এখানে জানাচ্ছেন? 2 দিন হয়েছে। ডাক্তারবাবু কি গেছে? ডাক্তার তো এখানে নাই, এখানে স্টাফ আছে, স্টাফের তারা কিছু করতে পারে। ব্যাপারটা বলছে যে তাহলে আমার পাশে থেকে স্টাফ পাঠাতে, তারা স্টাফ হয়েছে না। 2বার করে তাই 3বার ফোন করে হয়েছে। সোমবার দিন রাত্রে একবার ফোন করে হয়েছে, কালকে 2বার ফোন করে হয়েছে, তাই হচ্ছে স্টাফ পাঠাবো। 2 ঘন্টা মধ্যে স্টাফ হয়ে পড়ছে না। বিকালে 4টার থেকে তাই মোবাইলে স্টপ করে তোরছে। ডাক্তারবাবু কতদিন ধরে নাই? ডাক্তারবাবু কতদিন ধরে নাই, এখানে তো নাই, স্টেশনই নাই। মাসে তো কদিন থাকে এখানে থাকেই না, মাসে তো কদিন থাকে এখানে। কোক নাই এখানে এলাকাবাসী না, এখানে দোকান আছে, দোকান পাশের দোকানে কোক মাসে কদিন থাকে এখানে ডাক্তার। আপনার নামটা কি? সত্যরঞ্জন কোপালী। রাজ্যের জাতি উপজাতির মৈত্রী, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কাঞ্চনপুর মহকুমার জম্পুই ব্লক এবং লালজুরি ব্লকের মঙ্গলবার বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে এক বিশাল মিছিল এবং পথসভাও করে বাম সমর্থকরা। এই সভায় বাম প্রার্থীদের বিশাল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখে নেতৃবৃন্দরা। সারা দেশের মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। আপনারা যদি মনে করেন যা এটা আমার লালজুরি ব্লকের নির্বাচন, তাতে কি আসবে, তাহলে ভুল হবে আমাদের হিসাবে। এই নির্বাচনের প্রভাব সারা দেশে গিয়ে পড়বে। সারা দেশে আজকে যে জঙ্গলের শাসন, শৈল শাসন, সাম্প্রদায়িক শাসন, জনবিরোধী গণবিরোধী নীতি নিয়ে যে সরকারটা চলছে, সেই সরকারটার বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হচ্ছে, যারা আজকে সেই আন্দোলন করছে তারা অনুপ্রাণিত হবে, তারা সাহস পাবে, তাদের আত্মবিশ্বাস বাড়বে। এই দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন ফল, রাজধানী সুবীর মজুমদার, এরা ক্ষমতা দখল করে অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে। কিন্তু আমরা কি দেখলাম, এরা ক্ষমতা আসার পর প্রথম যে সিদ্ধান্তটা নেয়, সেই সিদ্ধান্তটা ছিল নির্বাচিত পঞ্চায়েত ভেঙে দাও। আমাদের রাজ্যের প্রথম বামফ্রন্ট মুখ্যমন্ত্রী বিপিন চক্রবর্তী, তিনি প্রথম ঘোষণা করলেন আগরতলা লাল দালানের থেকে ত্রিপুরা শাসন না, ত্রিপুরাকে শাসন করবে ত্রিপুরার মানুষ। 24শে ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিলেজ কমিটি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়ায় বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। পরবর্তী সময়ে নেতৃবৃন্দরা জানান, নির্বাচনে জয়ী হলে পার্বত্য অঞ্চলে পানীয় জলের সহ নানা সমস্যার সমাধানে এগিয়ে আসবে দল। জনতা পার্টি বিজেপি। আমরা আজকে 9টা ওয়ার্ডের 9 জন ক্যান্ডিডেট নমিনেশন জমা দিয়েছে। আপনারা যে ভিলেজ কাউন্সিল নির্বাচন চলছে, তাতে যদি জিত, আপনাদের উদ্দেশ্যে কি? জিতার পর আপনাদের কি উন্নয়নমূলক কাজ করবেন? আসলে দেখুন, দীর্ঘদিন বামফ্রন্টের যে শাসন, সেই শাসনে অপশাসন বলবো আমি। আজকে রাস্তার কথা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, শিক্ষার কথা বলুন, বিশুদ্ধ পানীয় জলের কথাই বলুন, সমস্ত বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের যে পরিকাঠামোগত এবং শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকেই মানে করুণ অবস্থা গ্রাম পাহাড়ে, কাজে এগুলির উপরে আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের তো একটাই কথা যে শত শত মানুষের উপস্থিতিতে জননেতা দশরথদেবের জন্ম শতবর্ষ উদযাপন সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। এছাড়া উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। তারা উৎপাদনের সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে সম্পর্কহীন অবস্থায় বিদেশি এবং দেশি প্রতিক্রিয়াশীল শক্তির মদতপুষ্ট হয়ে
একটা ভুল চিন্তাধারায় নিজেদেরকে পরিচালিত করার ক্ষেত্রে সচেষ্ট রয়েছেন। একসময় স্বাধীন ত্রিপুরার স্লোগান উঠেছিল, একসময় স্বাধীন উত্তর পূর্বাঞ্চলের স্লোগান উঠেছিল, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আজকে আলাদা রাজ্যের স্লোগান, জাতি উপজাতি মানুষের ঐক্য বিনষ্ট করবার স্লোগান, জাতীয় সংহতি দুর্বল করবার স্লোগান। जो उनकी खास जो कंट्रीब्यूशन रही है और जिसका असर आज भी पड़ता है पूरे हिंदुस्तान के ऊपर, वो कंट्रीब्यूशन रही है ट्राइबल और नॉन ट्राइबल लोगों के बीच में एकता को मजबूत करना और उसका स्थापना करना और उसको कानूनी तौर पर ट्राइबल्स को जो अधिकार जो दिए थे ट्राइबल ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल्स के चलते हुए, ये हमारे देश की राजनीति के अंदर पहल कदमियां, ये सबसे पहले जो यहाँ पे त्रिपुरा में हुई। और आज हम तो खैर गर्व से कहते हैं कि कहीं पर ये ट्राइबल नॉन ट्राइबल्स के बीच में एकता इस प्रकार से मजबूत हो पूरे नॉर्थ ईस्ट के अंदर, और कहीं पर आपको ये इस तरीके से नजर नहीं आता, और नॉर्थ ईस्ट ही क्यों पूरे हिंदुस्तान में इस तरीके से ये एकता जो नजर नहीं आती, उनके मांगों को समझते हुए, उनके जरूरतों को समझते हुए और उनकी अधिकारों की रक्षा करते हुए कानूनी व्यवस्था। উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধর্মনগর টাউন হলে আয়োজন করা হয় আগামী 10ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবসকে কেন্দ্র করে এক কর্মশালা। মহকুমার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এই কর্মশালায়। এদিন প্রত্যেকের হাতে ছাত্রছাত্রীদের জন্য কৃমির ঔষধ তুলে দেওয়া হয়। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে 2016 যেটা আগামী 10ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সমস্ত দেশে, তার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও সেটা অনুষ্ঠিত হতে চলছে। প্রতিটি বিদ্যালয় এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছেলে মেয়েদেরকে ডিওয়ার্মিং ট্যাবলেট অর্থাৎ এনভায়রনমেন্টাল ট্যাবলেট দেওয়া হবে। 1 থেকে 19 পর্যন্ত যারা ছেলেমেয়েরা আছে স্কুল পড়ুয়া এবং অঙ্গনওয়াড়িতে সবাইকে এই কৃমিনাশক ঔষধটি দেওয়া হচ্ছে। যারা 10 তারিখে খাবে না তাদেরকে দেওয়া হবে পুনরায় আবার 15 ফেব্রুয়ারি। আজকে এই উদ্দেশ্যে ধর্মনগর সাব ডিভিশনের সমস্ত বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সকল প্রধানদেরকে নিয়ে, প্রধান শিক্ষকদেরকে নিয়ে আজকে একটা ওয়ার্কশপ চলছে, ট্রেনিং প্রোগ্রাম। কিভাবে কৃমির ট্যাবলেটগুলি ছেলেমেয়েদেরকে খাওয়াতে হবে, কি করতে হবে, সমস্ত নিয়ম কানুন নিয়ে আলোচনা হবে আজকে। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গৌরনগর ব্লকের ব্লক আধিকারিককে অফিস চলাকালীন সময়ে তার নিজ কক্ষে দেউড়াছড়া এডিজি ভিলেজের রিয়াজউদ্দিন নামে এক ব্যক্তি অপদস্থ করে, এমনটাই লিখিত অভিযোগ জানিয়ে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করে ব্লক আধিকারিক। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুললে মাননীয় বিচারক অভিযুক্তকে জেল হাজতে পাঠায়। তো অ্যাজ ইউজুয়াল নর্মাল অফিস আওয়ার্সই চলছিল। তো প্রথমে একজন আননোন পারসন
পরে দিয়ে নামটা জানতে পারলাম যে রিয়াজুল্লাহ নামে। সে প্রথমে লাঞ্চ আওয়ারে, আমি লাঞ্চ করছিলাম তখন, তো উইদাউট পারমিশন এন্ট্রি করেছিল। যাই হোক, আমার অফিসের তারা আমি বুঝিয়েছি যে পরে দিয়ে আসেন, কি দরকার লাগে আপনি বলবেন। তো দেয়ার আফটার হি লেফট। তারপর আমি খোঁজ নিলাম আছে কিনা, কিন্তু আমাকে বললো যে না, সে নেই। তারপরে তো আমি কাজকর্ম চলছিল যেরকম ইউজুয়াল কাজকর্ম চলে। সবাই 6টার দিকে, আনুমানিক 6টার দিকে আমার চেম্বারে অনেকজন আমার স্টাফ, অফিসের স্টাফ, ওনারা উপস্থিত ছিলেন, প্লাস জিআরএস, রেগার শ্রমিক তারা ছিলেন। তো সাডেনলি ওই পার্সন যে রিয়াজুল্লাহ, সে মানে উইদাউট এনি ইনফরমেশন এবং পারমিশন সে হঠাৎ করে আমার চেম্বারে ঢুকে পড়ে এবং সে তার প্রসঙ্গটা কথাবার্তা শুরু হয় যে সে আইওআই ঘর পায়নি এটা নিয়ে। তো তাকে যখন আমি বোঝানোর চেষ্টা করি, তো সে উইদাউট এনি প্রভোকেশন সে কথা বাড়াতে বাড়াতে মানে সে তার কথাবার্তার ল্যাঙ্গুয়েজ প্লাস তার খুব বাজেভাবে সে তখন কথাবার্তা বলা শুরু করে এবং এমনকি সে বিশ্রীভাবে কুৎসিত ভাষায় আমাকে আমার করেছে। তারপর আমি একটা এফআইআর লজ করেছি যে এই ব্যক্তির নামে। তো এই আর কি, তারপর জানি না এরপরে কোর্টে নিশ্চয়ই ওনাকে পেশ করা হয়েছে। তো ম্যাডাম ওনার বাড়িটা কোন জায়গায় ছিল? যেটা শুনলাম ওনার বাড়ি দেওরাছড়া এডিসি ভিলেজের আন্ডারে। তো যে রিজাউল্লাহ যে যখন আপনার স্টাফ রুমে প্রবেশ করলো তখন কি স্টাফের উপর কি হাত তুলেছিল এবং কোনো অভিযোগ? না, স্টাফের উপরে হাত তুলেনি বা আমার স্টাফরা কেউ হাত তুলেনি। তবে হ্যাঁ, আমার যেখানে আমার চেম্বারের ভিতর অনেকে স্টাফ ছিল, তারা না থাকলে সেই দিন সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারতো, মানে হি ওয়াজ প্রগ্রেসিং টুয়ার্ডস মি, কিন্তু ওনারা থাকাতে, আমার স্টাফরা থাকাতে। পিতৃগৃহে বেড়াতে এসে স্বামীর হাতে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। ঘটনার পরক্ষণেই স্বামী পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে বর্তমানে স্ত্রী গড়ে। জানা যায় প্রায়শই স্বামী মদ্যপান করে এসে স্ত্রীর উপর চালাতো শারীরিক নির্যাতন। যথারীতি ঘটনার দিনও স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় পাষণ্ড স্বামী। মিসেস রাখিনাথ ভৌমিক, almost 20-30 years old, more than 80% of burn নিয়ে আমাদের হসপিটালে আসেন। এটা অ্যারাউন্ড 6 PM। কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ও নিজের শব্দে, ইনার ওন ওয়ার্ড সে বলে যে ওনার স্বামী নাকি একটু ড্রাঙ্ক অবস্থায় আমাকে চা বানাতে বলে, তখনই ওনার গায়ে আগুন লাগিয়ে দেয়। তো এই পেশেন্টকে আমরা ইমিডিয়েটলি কিছু ফার্স্ট এইডের পর একটা স্যালাইন লাগিয়ে জিবি রেফার করি। কিরকম অবস্থা? অবস্থা তো একটু সিরিয়াসই অবভিয়াসলি। পার্সেন্টেজ অফ বার্ন যেহেতু মোর দেন 80%, তো চান্সেস অফ সার্ভাইভালটাও একটু কমে যায়। দেখা যাক। কত বছর হয়েছে বিয়ে করতে? বুধবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক মনীন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এদিন 40টি ইভেন্টে 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে খেলায়। বিরুদ্ধে এরকম একটা মেসেজ পাঠানোর জন্য এরা রামায়ণের মধ্য দিয়ে তারা এখানে নৃত্য করেছেন। তাদেরকে পাশাপাশি এখানে এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা পড়াশোনা করছি, আমার সুস্থ মন সুস্থ দেহ যাতে থাকে তার জন্য খেলাধুলাটা অত্যন্ত প্রয়োজন। তার উপর ভিত্তি করে আমরা সমস্ত স্কুলে এরকম বাৎসরিক যেরকম অনুষ্ঠান আমরা করছি, পাশাপাশি আমরা দেখেছি আমাদের প্রত্যেক স্কুলই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি তুই